নতুন বছর আশা করি সবার ভালো এবং সুস্থভাবে কাটছে। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে ডালিয়া দিয়ে আজকে দুটো রেসিপি করে দেখাবো। তবে এটা কোনো খিচুড়ি নয়, যেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতেই পারছো। শীতের সময় এই ধরনের রেসিপিগুলি কিন্তু খুবই ভালো লাগে। ডায়েরি অফ ডিজায়ারে সবাইকে স্বাগত জানিয়ে চলো ভিডিওটা আজকে শুরু করছি। সবার প্রথমে আমি মেজারিং কাপের 2 কাপ ডালিয়া এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার এখানে যে আমি ডালিয়াটা নিয়েছি সেটা ওই বাজার চলতি যে গমের ছোট দানার ডালিয়াটা হয়, সেই ডালিয়াটা আমি ব্যবহার করছি। এবার এই ডালিয়াটাকে 2-3 বার ভালো করে জল ফেলে দিয়ে ধুয়ে এবার আমি এটাকে সারা রাতের জন্যে জলে ভিজিয়ে রেখে দেবো। সারা রাত ভেজানোর ফলে দেখো ডালিয়াটা কতটা নরম হয়ে গেছে আর ফুলেও গেছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি সমস্ত ডালিয়া থেকে জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে যতটা পারবে ততটা আমি একটা এরকম বাটির সাহায্যে জলটাকে পুরোপুরি বের করে নিচ্ছি। একদম কিন্তু ডালিয়ার মধ্যে ময়েশ্চার থাকলে রেসিপিটা ভালো হবে না। বাটির সাহায্যে চেপে চেপে ভালো করে যতটা সম্ভব জল বের করে নেওয়ার পর এটাকে আমি এবার একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ ডালিয়া থেকে আমি যেহেতু 2টো রেসিপি বানাবো এটা দিয়ে, তাই হাফ হাফ করে আলাদা পাত্রে ওটাকে আমি সরিয়ে রাখছি। এবার এর মধ্যে আমি একে একে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু, আর দিলাম স্বাদমতো কাঁচা লঙ্কা। আর এখানে আমি একটা মশলা দিচ্ছি 1 টিস্পুনের মতো। এটা হলো আমার একটা হোমমেড মশলা, যার মধ্যে আমি ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে দানাদার মতন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আমচুর পাউডার। তোমরা এখানে চাইলে 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 কাপের মতো ধনেপাতার কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নস্টার্চ, বা তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তবে সেটা দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। তবে এই যে বাইন্ডিংয়ের জন্য যে দুটো আমি ইউজ করলাম, বেসন আর কর্নস্টার্চ, এটা কিন্তু ডিপেন্ড করবে তোমাদের ডালিয়াতে কতটা পরিমাণ ময়েশ্চার আছে তার ওপর। আমি মাখতে মাখতে যদি দেখি যে আর একটু লাগবে তাহলে আমি দেব, নাহলে যথেষ্ট। আমার এটাতে খুব একটা বেশি আর ময়েশ্চার নেই। এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই মাখার মাঝখানে আমি হলুদটা এখানে দিয়ে দিলাম সামান্য 1 টিস্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এইখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা যখন ঝালটা মুখে পড়বে তখন বেশ দারুণ লাগে। আর যেহেতু আমার ভাজা মশলার মধ্যেও ছিল শুকনো লঙ্কা, তাই ঝালটা একটু বুঝেই দেবে। মিশ্রণটা ভালো মতন মাখা হয়ে গেলে তারপর হাতে কিছুটা তেল এভাবে লাগিয়ে নেবে। হাতে তেল লাগিয়ে নিয়ে এবার মিশ্রণ থেকে অল্প অল্প এভাবে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যেই চ্যাপটা করে কাটলেটের আকারে গড়ে নেবে। তবে খুব একটা বেশি মোটাও করবে না, আবার একদম পাতলাও করবে না। আর এই পর্যায়ে আরেকটা কথা বলে রাখি, যদি মিশ্রণটা তোমাদের মনে হয় যে অনেকটা ময়েশ্চার চলে এসেছে, যেহেতু লবণ অ্যাড করা হয়েছে এখানে, তাহলে তোমরা হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো, আর না হলে আর কিছুটা বেসন তোমরা অ্যাড করে নিতে পারো। মিশ্রণ থেকে আমি সমস্তগুলোকে এইভাবে আমি কাটলেটের শেপে এভাবে গড়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে দেব। তো তার মাঝখানে আমার দ্বিতীয় রেসিপির জন্য কিছুটা ময়দা মাখতে হবে, তো সেটা আমি মেখে নিচ্ছি। এবার একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জোয়ান হাতে ক্রাশ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি। প্রথমে আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন গরম গাওয়া ঘি। তবে আমি এখানে টোটাল 1/4 কাপ মইনের জন্য ঘি ব্যবহার করেছি, এবং পুরোটাই কিন্তু গরম। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর যেহেতু ঘিটা গরম আছে তাই চামচ দিয়ে আগে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর হাতের সাহায্যে ভালো করে ময়দার সাথে ঘিটা মিশিয়ে নেওয়ার পর আরও 1/4 কাপ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। এটাও কিন্তু গরম রয়েছে, তাই সাবধানের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই দ্বিতীয় রেসিপির জন্য যে ময়দার ডোটা বানাতে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল, তাই এটা কিন্তু যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে বানাবে। দেখো মইনটা আমার ভালো মতন তৈরি হয়ে গেছে, এরকম দলা পাকিয়ে আসছে, তাহলে বুঝে যাবে যে এটা মইনটা রেডি। এটা তো তোমরা জানোই সবাই। এবার এই পর্যায়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে, না শক্ত না খুব নরম, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তোমরা তো আগে দেখলেই যে আমি কাটলেটগুলো বানিয়ে ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়েছি। তো ওটা যতক্ষণ সেট হতে থাক ততক্ষণে আমি সেকেন্ড রেসিপির
জন্যে এখানে আমি কড়াই গরম করেছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো ফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে এখানে 2 টেবিল চামচ বেসন। এবার বেসনটাকে 2-3 মিনিট একদম লো ফ্লেমে ভালো করে কিন্তু কুক করে নিতে হবে। এরকম কালার যখন চলে আসবে তখন দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন হিং। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। আর যে প্রথম রেসিপিতে দেখিয়েছিলাম কাটলেটের জন্যে যে আমি আলাদা করে তুলে রেখেছিলাম হাফটা, সেই হাফ ডালিয়াটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্যে 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আচ্ছা, এবার এই সমস্ত উপকরণ মশলার সাথে ভালো মতন 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে, কারণ হাই ফ্লেমে করলে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার চান্স আছে, তাই একদম লো ফ্লেমে ভালো করে এগুলোকে কুক করে নিতে হবে। একেবারে সমস্ত মশলা প্লাস ডালিয়ার কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি। এই পর্যায়ে তোমরা চাইলে সামান্য চিনি আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো, এটা অপশনাল। সামান্য চিনি এই রেসিপিটাতে কিন্তু বেশ দারুণ একটা টেস্ট আনে, প্লাস হিং তো আছেই। যখনই দেখবে মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেবে। আর সেই সাথে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবে এটা কমপ্লিটলি রেডি। এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখছো টেক্সচারটা, বুঝতেই পারছো কেমন একদম ঝরঝরে রয়েছে, এটাই একদম ঠিকঠাক। এবার ময়দার ডো থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে নেব। 2 কাপ ময়দাতে আমার এরকম সাইজের 9টা লেচি আমি কেটে নিয়েছি। এবার একটা একটা করে লেচি নিয়ে সাইড থেকে এইভাবে একটুখানি পাতলা করে নেব, মাঝখানটায় কোনো রকম কিন্তু প্রেস করবে না। এবার 2 চামচ করে আমি ডালিয়ার মিক্সচার নেব আর নিয়ে তার মধ্যে আমি এবার এটাকে পুর ভরব। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরা করে নেবে, এটা ইজি, করতে করতেই অভ্যাস হয়ে যায়। এইভাবে মশলাটা নিচের দিক থেকে একটু চেপে দিয়ে দিয়ে উপর দিক থেকে এরকম উপরে তুলে নিয়ে এসে তারপর ওটাকে আর কেটে ফেলে দেবে না, ওটাকে আবার ভাঁজ করে ওর মধ্যে প্রেস করে দেবে। এবার হাতের তালুতে রেখে হাতের সাহায্যে এইভাবে চেপে একটু গোল করে দিলেই হয়ে যাবে, বেশি পাতলা করার দরকার নেই। এই কচুরিগুলো এরকমই খেতে ভালো লাগে। ব্যাস এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। আমি আগেই রিফাইন তেল আমি গরমে বসিয়ে দিয়েছিলাম, তবে এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে রিফাইন তেল যেন খুব একটা বেশি গরম না হয়। আমি একটা টেস্ট করার জন্য দেখো আমি একটা ছোট দিয়েছি, এরকম ঠিক হালকা হালকা বাবল আসবে। এই পর্যায়ে তোমাকে কিন্তু কচুরিগুলো দিতে হবে। খুব হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর দিকটা খুব বাদামি হয়ে যাবে, তাই খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই একদম লো আঁচে এটাকে ভাজতে হবে। নির্ধারিত টেম্পারেচার যেটা আমি দেখালাম বা হালকা বাবল আসতে শুরু করলেই বুঝে যাবে, তখন এক এক করে কচুরিগুলো এভাবে ছেড়ে দেবে। তবে কোনো রকম কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখন দেখবে ভাজতে ভাজতে অল্প ফুলেও গেছে আর ওপর দিকে উঠে এসেছে, তখন তোমরা ওপর থেকে এইভাবে তেল দিয়ে দিতে পারো। এইভাবে তোমরা এক একটা ব্যাচ 20 থেকে 22 মিনিট সময় লাগবে, যেহেতু এটা একেবারেই লো আছে করতে হবে, তাই 20 থেকে 22 মিনিট এইভাবে এক একটা সাইড 2 পাশ তোমরা ভেজে তুলে নেবে গোল্ডেন ব্রাউন করে। একটা সাইড যখনই দেখবে যে ওপর দিকে উঠে এসছে এবং ওপর দিকটা সাদা হয়ে গেছে, তখনই অপর সাইডটা উল্টে দেবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমরা এটাকে তেলে ছাড়ছো তখন কিন্তু যে সাইডটা থেকে তোমরা পুর ভরার সময় বন্ধ করেছিলে সেই সাইডটাকে নিচে দেবে। দেখো আমার দুটো পিঠই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরকম
কালার ধরে আসলে তোমরা এবার এক এক করে এগুলোকে টিস্যু পেপারের মধ্যে তুলে নেবে। ব্যাস রেডি হয়ে গেল ডালিয়া দিয়ে তৈরি খাস্তা কচুরি। শীতকালে কিন্তু দারুণ লাগে, হিঙের ফ্লেভার প্লাস মশলার ফ্লেভার। আর আরেকটা জিনিস, আমি যে প্রথম রেসিপিতে দেখিয়েছিলাম একটা ভাজা মশলা, তোমরা চাইলে কোনো একবার ভাজা মশলা দিয়েও ট্রাই করে দেখতে পারো। দুটো কিন্তু দুরকম স্বাদ তোমাকে দেবে। এইটা একরকম স্বাদ, আর আরেক ওই ভাজা মশলা দিয়ে ইউজ করলে ওটা কিন্তু আরেক রকম স্বাদ তোমরা পাবে। তাই ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো। এবার এক এক করে সমস্ত কচুরিগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের তেলটা আমি এবার কমিয়ে নেব। কমিয়ে নিয়ে তারপর আমি যে কাটলেটগুলো আমি যে ফ্রিজে রেখেছিলাম, বাই দ্য ওয়ে আমি কিন্তু ওগুলো ডিপ ফ্রিজে কাটলেটগুলো রেখেছি। তো এটা মোটামুটি 1 ঘন্টা সেট হওয়ার পর এবার আমি এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আমি কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করছি না, তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো। এবার এইভাবে এক এক করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডালিয়া কাটলেট। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এইভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডালিয়ার কাটলেট। এটা তোমরা গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারো। সমস্ত কাটলেট রেডি আমার, আর কচুরিটা আমি কড়াইশুঁটির ঘুগনির সাথে সার্ভ করেছিলাম। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।